কত বড় গজাল মাছ দেখছেন? গজাল মাছ, পিরোজপুরের পল্লী বিদ্যুৎ এবং ঘরের স্ত্রী, এদের ভিতরে এক অদ্ভুত মিল পাওয়া যায়। যদিও কাকতালীয়, সেই কাকতালীয়ভাবে এই মিলটা পাওয়া যায়। যেমন এই গজাল মাছটা আমি কোথায় পেয়েছি জানেন? যেখানে মাছ ধরতে গেছি তার পাশে যে কৃষি জমি, যেখানে সামান্য পানি আছে, সেখান থেকে লাফ দিয়ে উপরে উঠেছে, সেই স্থানে এই গজাল মাছ পেয়েছি। গজাল মাছ কিন্তু আপনি নিয়মিত পাবেন না, এটা কালে ভদ্রে কখনো কখনো পাবেন। তাই দীর্ঘ জীবন পর এই একটা গজাল মাছ পেয়েছি, প্রায় 1.5 কেজি ওজন। আর পিরোজপুরের পল্লী বিদ্যুৎ সেই একই অবস্থা, যেটাকে আপনি কখনো আসতে দেখবেন, থাকতে দেখবেন না, কখনো কখনো আসে, থাকে না। এটা হচ্ছে পিরোজপুরের পল্লী বিদ্যুতের অবস্থা। আর আমার ঘরের বউর অবস্থাও ঠিক তাই, মাঝে মাঝে আসে কিন্তু কখনো থাকে না। তাই 3টা জিনিসের অদ্ভুত মিল পেয়েছি। কালে ভদ্রে এই গজাল মাছ পাওয়া যায়, পিরোজপুরের পল্লী বিদ্যুৎ মাঝে মাঝে আসে, কখনো থাকে না, আবার ঘরের স্ত্রীও মাঝে মাঝে আসে, থাকে না। তো জিনিসটা কিন্তু বাস্তব, নিজের জীবনের উপলব্ধি থেকে বললাম। গজাল মাছ, পিরোজপুরের পল্লী বিদ্যুৎ এবং আমার ঘরের স্ত্রী, এদের ভিতর অদ্ভুত আরও একটি মিল আছে, যদিও এটাও কাকতালীয়। গজাল মাছ কিন্তু রাক্ষসী, অন্যান্য মাছ খেয়ে ফেলে, অর্থাৎ এটা ভয়ঙ্কর। বিদ্যুৎও ঠিক তেমনি, অসাবধানতাবশত যদি স্পর্শ করে বসেন তাহলে মৃত্যু অনেকটা নিশ্চিত। আর আমার ঘরের স্ত্রীও সেই একই প্রকৃতির, অসাবধানবশত যদি এদিক ওদিক করে বসি বা বলে বসি তাহলেও চরম বিপরীত প্রতিক্রিয়া দেখা দেয়, আস্তে আস্তে সুন্দর করে বাবার বাড়ি হাঁটে। আর না খেয়ে বসতে হয়, এটা হচ্ছে চরম একটা শাস্তি। যার কারণে এখন মুখে টেপ মেরে বসে থাকি, তবুও কোনো কথার প্রতিবাদ করি না। 3টাই অসাবধানতাবশত যদি কাছে আসে, 3টাই ভয়ঙ্কর, অদ্ভুত মিল এদের ভিতরে।